আপনি একজন কমিউনিটি প্যারামেডিক বা আপনি একজন ডিএমএফ চিকিৎসক বা আপনি বিকল্প ধারার চিকিৎসকও হতে পারেন। তো কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি আপনি চেম্বার করার ক্ষেত্রে বা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন? আর দেখা যায় কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি আপনার চেম্বারে কখনো হানা দেয়, সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। এই প্রচলিত আইনের রেফারেন্স সহ আজকে আলোচনাটা আমি করব। আমি গত কয়েকদিন খুব মেইল পাচ্ছিলাম এই বিষয়ে। অনেকে মেইল করেছেন, অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আসলে চেম্বার করতে গিয়ে আসলে কোন ধরনের বাধা আসতে পারে বা কোন কারণগুলো মানে ম্যাজিস্ট্রেট দেখিয়ে আপনাকে জরিমানা করতে পারে। তো সেই বিষয়ে আজকে আমি কথা বলব। তো শুরুতে আসি যারা হচ্ছে সিপি বা কমিউনিটি প্যারামেডিক বা হচ্ছে অন্য প্যারামেডিক যারা আছেন যেমন কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা করেছেন প্যারামেডিক তারাও তো প্যারামেডিক দেন হচ্ছে সিএইচডব্লিউ প্যারামেডিকরাও কিন্তু প্যারামেডিক। তো মূলত হচ্ছে এই ৩ ধরনের প্যারামেডিক হচ্ছে বৈধ প্যারামেডিক। যদিও কারিগরি শিক্ষা বোর্ডের প্যারামেডিক কোর্সটা এখন বন্ধ। তো এখানে কথা হচ্ছে অ্যাজ এ প্যারামেডিক যখন আপনি চিকিৎসা করতে যাবেন, এখানে মানে প্যারামেডিকদের জন্য নির্ধারিত যেই ৬৬টা ঔষধ আছে, মেডিসিন আছে, তো সেটার লিস্ট আপনি অবশ্যই আপনার চেম্বারে রাখতে হবে। ঠিক আছে? আর আপনার প্রেসক্রিপশন প্যাডে আপনার নামের শেষে জাস্ট হচ্ছে প্যারামেডিক ইউজ করতে পারবেন বা খুব বেশি হলে ওটিসি বেসড প্র্যাকটিশনার্স মানে ওটিসি দিয়ে হচ্ছে আপনি চিকিৎসা করেন মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ যেটা হচ্ছে ড্রাগ পলিসি আইনের একটা মানে উপধারায় এটা বর্ণনা ছিল যে ওটিসি ড্রাগের ক্ষেত্রে কিন্তু কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হয় না। ঠিক আছে? তবে এটা প্রেসক্রাইব করতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু এখনো মানে সাংঘর্ষিক আইনগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সাংঘর্ষিক, সেগুলো আলোচনায় আমি পরে যাচ্ছি। তো যেটা বললাম যে আপনি অ্যাজ এ প্যারামেডিক হিসাবে জাস্ট আপনার যে ৬৬টা ঔষধ দেওয়ার রাইট আছে সেই মানে লিস্টটা আপনার চেম্বারে রাখতে পারেন। তো এখন মানে এই লিস্ট যদি আপনি এই ম্যাজিস্ট্রেটকে দেখান ধরার পরে, তো সেই ক্ষেত্রে উনি কিন্তু এটার সোর্স জানতে চাবে। তো এখানে এটার মানে অথেন্টিক সোর্স খোঁজার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম। অনলাইনে এই যে পিএইচসির যে ওয়েবসাইট, সেখানে কিন্তু কোথাও মানে এই ড্রাগ লিস্ট বা হচ্ছে মেডিসিন লিস্ট আমি খুঁজে পাইনি। এটা পাওয়া যায় হচ্ছে কমিউনিটি প্যারামেডিক কোর্সের সাজেশন ও প্রশ্ন ব্যাংক আরমানুদ্দিনের একটা বই আছে, সেটার পেজ নাম্বার 2 to 6 পর্যন্ত হচ্ছে এগুলো দেয়া আছে। দেন হচ্ছে সাইকের একটা ওয়েবসাইট আছে যেখানে কমিউনিটি প্যারামেডিক সম্পর্কে বলা আছে। তো সেখানেও কিন্তু আপনারা পিডিএফ আকারে এটা পেয়ে যাবেন। কিন্তু আদৌ এই লিস্টটা মানে পিএইচসি মানে প্রাইমারি হেলথ কেয়ার বা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক মানে অ্যাকচুয়ালি দেয়া হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আমি ব্যক্তিগতভাবে পাইনি বা সরাসরি আসলে আমি ওইখানে গিয়ে খোঁজ নিব যে ওই সুযোগটা আমার নেই। দ্যাটস ওয়াই মানে ওইটা ওইভাবে খতিয়ে দেখা হয়নি। কিন্তু